সবাইকে ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সামনেই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা আছে। এই পরীক্ষাটি কেমন এবং পরীক্ষার চাকরিটি কেমন সেটা নিয়ে আমি একটু আলোচনা করে নিয়ে তারপরে তোমাদের যেটা সবথেকে ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে ইংলিশ, যে সাবজেক্টের উপরে বেস করে এই চ্যানেলে ক্লাস দেওয়া হয় এবং জিকেও ক্লাস দেওয়া হয়, সেই বিষয়টা বলবো যে রোড ম্যাপ, এমন কিছু ট্রিক্স এবং সিক্রেট আজকে তোমাদের সাথে শেয়ার করব, যেইগুলো অ্যাপ্লাই করে বা যেগুলো ফর্মুলাটা আমি ফলো করে বিগত বহু পরীক্ষাতে আমি ইংরাজিতে ভালো স্কোর করেছি। হয়তো অন্যান্য ডিপার্টমেন্ট বা অন্যান্য যে বিভাগ, অঙ্ক, জিআই বা এতে সব মিলিয়ে যতটা স্কোর করেছি, ইংরাজিতে কেন এত ভালো স্কোর করতে পারি বা কীভাবে এইগুলো আয়ত্ত করলাম বা কীভাবে এটা নিজের নখদর্পণে নিয়ে আসলাম, সেটা একটু ছোট্ট করে শেয়ার করব, বেশি দীর্ঘায়িত করব না। এবং পিএসসির জন্য কিছু তোমাদের পরীক্ষা যেহেতু বেশি দেরি নেই, তাই কয়েকটা টপিকের উপরে সাজেস্টিভ ওয়েতে বলবো, সেগুলো পড়লেই তোমরা অন্তত কমন পাবে। এবার পিএসসিতে কমন পাওয়া মানে তুমি এসআই বলো বা কনস্টেবল বলো, যে কোনো পরীক্ষায় 10 নম্বর তো কনস্টেবলে আছে, তোমরা পেরে যাবে। তাই কিছু রোড ম্যাপ বলবো, তাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কাইন্ডলি দেখবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। ব্যাপারটা হচ্ছে কি, প্রথমেই জানতে হবে লার্নিং পার্টটা। আমি আগে বলে নেবো লার্নিং পার্ট। এই লার্নিং পার্টটা আমি যদি আগে বলতে যাই, কারণ ভোকাবুলারি পার্ট মোটামুটি যাদের কাছে পড়তে যাবে বা যেখানে ক্লাস করবে, ভোকাবুলারি পার্টটা তোমাকে জেরক্স করে প্রিন্ট আউট দিয়ে দেবে প্রতি বছরই, যেভাবে তারা গতানুগতিকভাবে দিয়ে আসছে সেভাবে তোমাদেরকে দিয়ে দেবে, যেটা জেরক্স করে আসবে ওয়ান ওয়ার্ড, ইডিয়াম, ভোকাবুলারি, এগুলো তুমি জেরক্স করে নেবে। কিন্তু যদি বলি লার্নিং পার্ট, সেটাই হচ্ছে একজন ভালো শিক্ষকের নমুনা, যে ভালো লার্নিং পার্টটা ভালো করাতে পারে। সেগুলো কি? সেগুলো করার আগে সবার আগে শুরুটা কোত্থেকে করব? শুরুটা সবসময় সেন্টেন্স থেকে স্টার্ট করতে হবে, কারণ এখন এবিসিডি শেখার আর সময় নেই। আর সেন্টেন্স থেকে যদি স্টার্ট করি, 5টা সেন্টেন্স আছে: অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এই 5টা সেন্টেন্সটা ডিটেলসে জানবো, কাকে বলে, কেমন এক্সাম্পল, এগুলো জানবো। এগুলো জানার পরে যখন এগুলো জানা হয়ে যাবে, তারপরে আমরা চলে যাব পার্টস অফ স্পিচের যে বিভাগগুলো আছে: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এইগুলো আগে আমরা করে ফেলবো। এর মধ্যে বিশেষ করে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, এইগুলো এই 4টে 5টা এগুলো আগে করতে হবে। এগুলো হয়ে যাওয়ার পর আমরা আসবো কনজুগেশনস অফ ভার্ব, মানে গো, ওয়েন, গান, ডু, ডিড, ডান, অ্যারাইজ, অ্যারোজ, অ্যারাইজন। এই যে ইংলিশের যে 3টে মানে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল, এই ভাগগুলোকে বলা হয় কনজুগেশনস অফ ভার্ব। এই টপিকটা তোমরা কোন সেন্টেন্স মানে কোথায় কোন চ্যাপ্টারে পাবে? কনজুগেশনস অফ ভার্ব। এই চ্যাপ্টারটা তোমরা টেন্সের ঠিক আগের অধ্যায় পাবে। ভার্বের দুনিয়ায় ঢোকার পরেই তবে আমরা টেন্সে যাই। টেন্স তো ভার্বেরই বিভিন্ন রূপ: প্রেজেন্টে, পাস্টে এবং ফিউচারে। যদি আমি বলি খাওয়া, ইট, পাস্টে গেলে এট, আর পাস্ট পার্টিসিপেলে ইটেন, আর উইল ইট, শ্যাল ইট। এগুলো এইভাবে তো আমরা জানি। তাহলে ভার্বের বিভিন্ন রূপের পরিবর্তন হলো টেন্স। সেটাতে যাওয়ার আগে, ভয়েস চেঞ্জে যাওয়ার আগে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপটা ভালো করে নখদর্পণে আনতে হবে, নাহলে ভয়েস চেঞ্জের প্রত্যেকটা পদে আমরা ঠোকা খাবো, কারণ ভয়েস চেঞ্জে ভার্বে পাস্ট পার্টিসিপেলই হয়। তাহলে আমরা এইভাবে এগিয়ে যাব। লার্নিং পার্টে টেন্স পর্যন্ত যখন যাব, তার আগে কনজুগেশন অফ ভার্ব এবং ভার্ব যে পার্টস অফ স্পিচটা আছে এটাকে জানতে হবে: ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ, স্ট্রং ভার্ব, উইক ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, মেন ভার্ব, সমস্ত ভার্বটা একবার ক্লাস করে নিতে হবে। তারপরে আমরা টেন্সে যাব, টেন্সের পরে ভয়েস, ভয়েসের পরে ন্যারেশন। তাহলে এইভাবে আমরা যখন করা হয়ে যাবে, এটা হচ্ছে নর্মাল লেভেল হলো। এবার যদি আমি একটুখানি ডেপে যাই, তাহলে আমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা দেখে নিতে হবে। কমপ্লেক্স, কম্পাউন্ড, এই যে সেন্টেন্সগুলো হয়, কমপ্লেক্স, কম্পাউন্ড, যে সেন্টেন্সের গঠন কীভাবে আমরা দেখি, জানি, এগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে? এই সেন্টেন্স ট্রান্সফরমেশন অফ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো আমাদের জেনে নিতে হবে। তাহলে এটা একটা মডারেট লেভেল হলো। এটা হয়ে যাওয়ার পর আমাদের জানতে হবে কোশ্চেন ট্যাগ। কোশ্চেন ট্যাগ মানে কি? মানে পজিটিভ নেগেটিভ ব্যাপার। ঠিক আছে? প্রশ্নটা যদি পজিটিভ হয়, অ্যান্সারটা নেগেটিভ হবে, এইরকম। মানে এটা নেগেটিভ পজিটিভ মিলিয়ে কোশ্চেন ট্যাগ। কোশ্চেন ট্যাগটাও টেন্সটা ভালো শিখলে, মানে টেন্সের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। টেন্স যত ভালো শিখবে, তারপর কোশ্চেন ট্যাগ। কোশ্চেন ট্যাগের পরে সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। সাবজেক্ট এবং ভার্বের সঙ্গে একটা চুক্তি আছে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার হয়, এটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই টপিকটা করতে হবে। তাহলে এইগুলো পরপর বলে এলাম, নোট করে নেবে। তাহলে এই যে টপিকগুলো আমরা যদি করে নিই, তারপরে আমাদের এরর কারেকশানের বিভাগ আসছে। এর মাঝখানে জিরান্ড এবং জিরান্ড পার্টিসিপেল, এই দুটো জিনিস জেনে নিতে হবে। এবং জানতে গেলে আরও অনেক আছে, পুরো গ্রামার বই তোমাকে পড়াশোনা করতে হবে। কিন্তু বেসিক্যালি এইটা জানা, এবং এর সাথে সাথে ক্লজ, সাবঅর্ডিনেট, প্রিন্সিপাল, এই ক্লজটা একবার ডিটেলসে দেখে নেবে।
যারা বলছে আমি এত কিছু দেখতে পারবো না, আমি অত কিছু পারি না, এটা পিএসসির জন্য বললাম। যারা ভালো ক্লারিক্যাল জব করবে তাদের জন্য এটা বললাম। যারা বলবে না এটা করতে পারবো না, তারা শুধু এরর কারেকশানটা এখন পুলিশের জন্য 10 নাম্বার, এররটা একটু কম করে করলে করবে। তাছাড়া ভোকাবুলারি পার্টটা ভালো করে করবে। এবার ভোকাবুলারি পার্ট তোমরা কম বেশি সবাই জানো। ভোকাবুলারি পার্টে ওয়ান ওয়ার্ড, ইডিয়ামস, তারপরে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বস, বিভিন্ন কিলিং ওয়ার্ড, কালেকটিভ নাউন, আর্টিকেল যেগুলো আছে, তারপর তোমার মুখস্থ যে সিনোনিম অ্যান্টোনিম, তারপরে বিভিন্ন স্পেলিং, তারপরে তোমাদের বিভিন্ন ফোবিয়া, বিভিন্ন তোমাদের বিভিন্ন স্টাডি অফ অ্যানিম্যালস, এইগুলো হচ্ছে মুখস্থ পার্ট। এগুলো তোমাদের ডেলি মুখস্থ করতে হবে। এই পার্টগুলো আর ফিক্স প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো মুখস্থ করতে হবে, এবং প্রোভার্বস আর প্রেফিক্স সাফিক্স। এই জিনিসগুলো তোমাদের টোটাল সিলেবাসটা কভার করলে তবে পিএসসির জন্য তবে তৈরি হবে। এই টোটাল সিলেবাসটা কোথায় পাবে? 79% বা 80% ক্লাস আমার প্লেলিস্টে পাবে জিএম স্টাডি ফর ড্রিমসের। এই ভিডিওটি দেখার পরেই আমার প্লেলিস্টটা তোমরা চেক করবে, এবং যারা আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে আছো সেখানে আমি শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। এইভাবে একটা রোড ম্যাপ করে পড়াশোনা করো। এবার আমি তোমাদের বলবো পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার সম্বন্ধে, এবং এই চাকরির পরীক্ষাটা কোথায়, বিভিন্ন নবান্ন বা তোমার ভবানী ভবন হোক, বিভিন্ন জায়গায় হোক, তোমরা কোনো অফিসে বা কোনো ওয়াটার ইরিগেশন কোনো জায়গায়, ওষুধ ডিপার্টমেন্টে কোথাও যদি তুমি এই কাজটা পাও, এখান থেকে তোমরা বিভিন্ন প্রমোশন পাবে। সেখানে কী কাজ করতে হয়? মূলত ফাইল ওয়ার্ক করতে হয়। ফাইলে বিভিন্ন গভর্নমেন্ট অর্ডার রেডি করে মেসেজের মাধ্যমে সেগুলো ফাইল রেডি করা, নোটশিট রেডি করা, সেগুলোকে বিভিন্ন জায়গায় প্রেজেন্ট করা, সম্পূর্ণ খাতা কলমের কাজ। কোয়ালিটি লেখাপড়া মানে রাইটিং স্কিল একটু ভালো হতে হয়, তাই মেনে তোমাদের রাইটিং স্কিল আছে। আর কম্পিউটারে যেহেতু টেস্ট থাকে, কারণ কম্পিউটারে তোমাদের লেখাটা রেডি করে সেটা তোমাদের নিজস্ব কম্পিউটার থাকবে, আলাদা টেবিল থাকবে, সেখানে তোমাদের কাজটা করতে হবে। সম্মান আছে, রেসপেক্ট আছে, নিজের একটা কোয়ালিটি আছে। বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ নয়, পুলিশের মতো একটা টেবিল পাবে, সেখানে নিজের চেয়ারে বসে কাজ করা, এবং প্রমোশন হতে হতে এসও পর্যন্ত প্রমোশন হয়। আলটিমেট অফিসার এসও, স্পেশাল অফিসার এসও, যেটা তুমি ডিএসপি র্যাঙ্ক পুলিশের বলতে পারো এরকম। তাহলে এই পরীক্ষাটির জন্য জীবনের সমস্ত যত পড়াশোনা করেছো, হার্ডওয়ার্ক করেছো, সব কিছু দাও। সব কিছুর জন্য দিয়ে নিজেকে 100% দিয়ে নিজেকে উজাড় করে দাও। পরিশ্রম করো, হার্ডওয়ার্ক করলে সব কিছুই সফলতা হয়। তাই হার্ডওয়ার্কটা করতে থাকতে হবে কনসিস্টেন্টলি। এবছর দুর্গাপুজোটা একটু হালকা করে ঘুরবে, হালকা করে আড্ডা করবে, কারণ দুর্গাপুজোর পরেই একটা বড় পরীক্ষা তোমার জীবনের। এই 15টা দিন যারা এক্সিকিউশনটা কাজে লাগাতে পারবে তাদের বেশি সাফল্য আসবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে, ইংলিশ নিয়ে যদি আরও কিছু বক্তব্য থাকে অবশ্যই শেয়ার করব, এবং সেগুলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো ভালো থাকবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করবে, তাহলে নেক্সট ভিডিওটা আবার তোমাদের সামনে আসবে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।